হাই দর্শক বন্ধুগণ, এমএলটি পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিএফটি অর্থাৎ থাইরয়েড ফাংশন টেস্ট। আজকে আমরা সেই টিএফটি অর্থাৎ T3, T4, TSH যে আছে আমাদের শরীরের মধ্যে, সেই কোনটি বাড়লে কোন কন্ডিশনে বাড়ে এবং কোন কন্ডিশনে কমে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ টিএফটির ইন্টারপ্রিটেশন। আমরা যখন ল্যাবরেটরিতে ব্লাড টেস্ট করে থাকি তখন আমরা আমাদের কোরিলেশনের জন্য অনেক সময় কি হয়, আমাদের পেশেন্টের হিস্ট্রি নিতে হয় বা হিস্ট্রি কোরিলেশন করতে গেলে আমাদের অনেকটা সুবিধা হয় যে রিপোর্ট ছাড়ার ক্ষেত্রে। তো যাই হোক, সেই টিএফটি অর্থাৎ থাইরয়েড ফাংশন টেস্টের ইন্টারপ্রিটেশন অর্থাৎ টেস্ট করতে গিয়ে বেশ কিছু সময় আমাদের কনফিউশনের মধ্যে পড়তে হয়। তো সেই জন্য আমরা আজকে জেনে নেব যে কোন কোন কন্ডিশনে এই রকম এই সমস্যাগুলি দেখা দিতে পারে। তো সেই টিএফটি টেস্ট এবং তার ভ্যালু কখন বাড়ে বা কোন কন্ডিশনে কমে সেগুলো আমরা দেখে নেব। আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নাও এবং তোমাদের আমি তারপরে আস্তে আস্তে একে একে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলো আমরা সরাসরি সেই স্ক্রিনে যাই। সেই স্ক্রিনে আমরা যাব যখন আমরা টেস্ট করি TSH হাই অথচ T4 লো। আমরা অনেক সময় রিপোর্টে প্রায়শই এরকম দেখতে পারি। সেই কন্ডিশনটা সাধারণত যখন হয়ে থাকে তখন আমাদের ধরে নিতে হয় যে হাইপোথাইরয়েডিজম হয়েছে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে TSHটা অনেকটা হাই থাকবে এবং T4টা লো হবে। এরপরের কন্ডিশন, যখন TSHটা হাই থাকবে এবং T4টা নর্মাল থাকবে, সেই কন্ডিশনটাও আমরা অনেক সময় দেখতে পাই। সেই কন্ডিশনটা হচ্ছে কি বলে, ট্রিটেড হাইপোথাইরয়েডিজম। তাকেও বলে ট্রিটেড অর্থাৎ তার ট্রিটমেন্ট চলছে, অথবা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমও বলে। এর পরের কন্ডিশন, যখন TSHও বেশি এবং T4ও বেশি, এরকমও অনেক সময় আমরা টেস্ট করতে গেলে অনেক সময় দেখে থাকি। সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো? সেই কন্ডিশনটাকে বলবো থাইরয়েড হরমোন রেজিস্ট্যান্স, অর্থাৎ থাইরয়েড হরমোনটা রেজিস্ট্যান্স হয়ে গেছে এবং TSH সিক্রিয়েটিং টিউমার হয়েছে, অর্থাৎ থাইরয়েড রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার পরে TSH সিক্রিয়েটিং টিউমার হয়েছে, যার ফলে কি হচ্ছে, TSH এবং T4 দুটোই বাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আরেকটা কন্ডিশন, যেখানে TSH হাই, T4 হাই, সেই সঙ্গে T3টা লো। সেই কন্ডিশনটা কখন হয়ে থাকে? সেই কন্ডিশনটা হয় ইউথাইরয়েড হাইপারথাইরয়েডিজম। সেই কন্ডিশনটাকে বলে হাইপারথাইরয়েডিজম বা ইউথাইরয়েড, অথবা সেই কন্ডিশনটাকে বলে থাইরয়েড অ্যান্টিবডি আর্ট্রেট। ওকে, অর্থাৎ TSH বেশি থাকবে, T4টাও বেশি থাকবে, সেই সঙ্গে T3টা কমতে থাকবে, ইউথাইরয়েড অথবা হাইপারথাইরয়েডিজম। ওকে, এর পরের কন্ডিশনটা কি, যখন TSHটা কমে যাবে, T4 এবং T3 দুটোই বৃদ্ধি পাবে, সেইটাকে কি বলবো? সেটাকে বলবো হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ TSH কমতে থাকবে, T3 অথবা T4 এগুলো বাড়তে থাকবে, তখন তাকে বলবো হাইপারথাইরয়েডিজম। এরপরে TSHটা কমবে এবং নর্মাল থাকবে T3 এবং T4, TSH কম এবং নর্মাল T3 T4, সেটাও হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ এটা ট্রিটমেন্টের মধ্যেই আছে। সেই জন্য এই TSHটা নর্মাল, TSHটা লো কিন্তু T3 T4টা নর্মাল। এরপর আরেকটা কন্ডিশন, যেখানে TSHও লো এবং T4ও লো, সেই কন্ডিশনটাকে কী বলে? সেই কন্ডিশনটাকে বলবো সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম। সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয়, T3টা TSHটাও লো হবে, সেই সাথে হবে
T4টাও লো, সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম। আবার টেস্ট করতে গেলে আরও বেশ কয়েকটা কন্ডিশন আমরা দেখতে পাবো, যে ক্ষেত্রে আমরা দেখব TSH, T3, T4 তিনটেই লো। সেই কন্ডিশনটাকে কখন বলবো আমরা, সেইটাকে বলবো সিক ইউথাইরয়েডিজম অর পিটুইটারি ডিজিজ। পিটুইটারি গ্ল্যান্ডকে আমাদের যেহেতু প্রভু গ্ল্যান্ড বলা হয়, সেই পিটুইটারির যদি কোনো রকম কোনো ডিফেক্ট হয়ে থাকে তখন TSH, T3, T4 সবগুলোই কমতে থাকে। নর্ম্যাল TSH এবং অ্যাবনর্ম্যাল T4 অনেক সময় আমরা টেস্ট করতে গিয়ে দেখতে পাই। তখন আমাদের যে কন্ডিশনগুলো হবে সেই কন্ডিশনগুলোকে আমরা কি বলবো, যে চেঞ্জ ইন থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, অর্থাৎ থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন যেটা আছে সেখানটা চেঞ্জ হয়ে গেছে, অথবা আর কোন কন্ডিশনে হয়, ইজি ইন্টারফেয়ারেন্স, মানে কোনো ইন্টারফেয়ারেন্স হচ্ছে সেই জন্য এটা হতে পারে, অথবা কি হচ্ছে অ্যামাইনো অ্যাডিরেরন, তখনও কি হবে, TSH নর্মাল থাকবে, T4টা কমতে থাকবে, অ্যাবনর্ম্যাল। পিটুইটারি TSH টিউমার, পিটুইটারি TSH টিউমারের ক্ষেত্রেও এই কন্ডিশনটি হয়, অর্থাৎ TSHটা নর্মাল থাকবে, T4টা অ্যাবনর্ম্যাল হবে। তো বন্ধুরা, আজকে আমরা সেই রকমই থাইরয়েডের যে বেশ কয়েকটি অ্যাবনর্ম্যালিটিস আমরা সাধারণত পরীক্ষার সময় আমরা দেখতে পাই, সেই অ্যাবনর্ম্যালিটিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।